আরেকটা যুদ্ধ কিন্তু দেখতে প্রস্তুত থাকতে হবে দেশকে। খেলা নামক একটা বিচারের মতো খেলা হচ্ছে দেশে। বিচার ব্যবস্থাগুলো এতটা ভঙ্গুর অবস্থা। আরেকটা যুদ্ধ কিন্তু দেখতে প্রস্তুত থাকতে হবে দেশকে। ঠিক ঠিক। আর বাকি যে আয়না ঘরের যারা আলামত নষ্ট করছে তাদেরকে এখনকার যারাই থাকুক না কেন জবাব দিতে হবে কেন এই আলামত গুলো নষ্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা উন্মুক্ত কেন জনগণের সামনে কেন এখন আনা হচ্ছে না। যতজন গুম হয়ে যাওয়া পরিবার, যতজন ভিকটিম ফেরত এসছে, যতগুলো পরিবারের মানুষ এখনো এই সাফার করে যাচ্ছে এই ট্রমা নিয়ে, তাদের দায়িত্ব রাষ্ট্র এখনো কেন নেয়নি। আমাদের এই স্মারকটা আজকে যাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। আমরা দেখতে চাই কতজন আসামিকে তারা এনেছে ট্রাইব্যুনালে বিচার করতে, আরো হাজারো আসামি কিভাবে বাইরে থাকে, হাত করা ছাড়া তারা কিভাবে হেঁটে হেঁটে চলে যায় খোলা বাতাসে। দেখেছি সেই ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই আপনারা এই আন্দোলন করছেন, যারা হচ্ছে গুম হয়েছে তাদের বিচার যাচ্ছেন। এই সরকারের প্রতি আপনাদের কতটুকু আস্থা আছে যে আপনারা বিচার পাবেন? এই যে হাজারো ভাইয়ের তাজা প্রাণের বিনিময়ে আমরা এখানে আসি এই পরিবর্তনের পরে, তো আশা যেটা ছিল 8 মাস পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই একই জায়গায় আছি। এবং কতজনকে গ্রেফতার করা হয়েছে, যতজনকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এদেরকে নির্বিচারে ধরে নিয়ে টর্চার করা হয়েছে, যারা ফেরত এসেছে কয়জনকে মানে গ্রেফতার করা হয়েছে আমরা কোনো দেখতে লক্ষণীয় কোনো কিছু দেখতে পাইনি। আশা আসলে আমরা করি না, কারণ যতক্ষণ না বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমের কোনো দোষর বাংলাদেশে থেকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হব না। এবং আমরা আসলে আমরা চাই যে আমাদের এই ডাকটা পরে যেন অতি সত্ত্বর তাদের বোধোদয় হয় এবং বিচারের আওতায় আনা হয়, গ্রেফতারের আওতায় আনা হয়। যেই বাহিনীর অভিযুক্ত যেই লোকই হোক না কেন, যেই অফিসার হোক না কেন, তাকে যেন ক্যান্টনমেন্টের ভিতরে রেখে সুরক্ষিত করে রাখা হয়। প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহির আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা গুমের বিচার করা হবে। তাহলে আমাদের দেশে এই চরম মানবাধিকার লঙ্ঘন আমরা বন্ধ করতে পারবো। নতুবা যত পরিবর্তনের কথাই বলি না কেন, আমরা কিন্তু আসলে সেই দোষরের ছায়ার মধ্যেই রয়ে গেছি। আপনাদের এখানে দেখছি লিখছেন যে খুনির ঠিকানা সেনানিবাস। আপনাদের কি মনে হয় সেনানিবাসে কোনো খুনি রয়েছে বা সাপোর্ট করছে? যেই অফিসাররা ছিল, যেই অফিসাররা গুমের সাথে ছিল, খুনের সাথে ছিল, যে সমস্ত কাস্টাডি আয়না ঘর আপনারা জানেন যেগুলা তত্ত্বাবধানে ছিল, যেই অফিসাররা অভিযুক্ত যারা সেনাবাহিনীর ভিতরে আছে, সেই অফিসাররা কিন্তু এখনো বের হয়ে আসে নাই। তাহলে আমরা তাদেরকে বের করে আনতে চাই, গ্রেফতারের আওতায় দেখতে চাই। এই যে আমরা দেখেছি যে গুম কমিশন আমাদেরকে জানিয়েছেন যে আয়নাঘরের অনেক আলামত নষ্ট করা হয়েছে, এটার উদ্দেশ্য কি হতে পারে বলে আপনারা মনে করেন? অবশ্যই বিচার যেহেতু বিচারের আওতায় আসছে, সবকিছু এখন জনগণের কাছে উন্মুক্ত। সবকিছু এই পরিবর্তনের পরে, এই উত্থানের পরে আমরা নতুন জায়গায়, নতুন বাংলাদেশে, সেখানে তাদের বিচারের একটা তো অবশ্যই তাদের একটা ভয়ঙ্কর রকম মনে হয় আশঙ্কা আছে। এবং সেই আশঙ্কা থেকেই তারা 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে এই জায়গাগুলোকে, রেস্ট্রিক্টেড জায়গাগুলোকে তারা বিভিন্নভাবে ধ্বংস করেছে এবং এগুলো আমাদের কমিশনার ইনভেস্টিগেটররা কিন্তু বের করে এনেছে। আমরা চাই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কোণে যত আয়নাঘর আছে সব পাবলিকলি উন্মুক্ত করা হোক, জানানো হোক কোথায় আমাদের ভাইদেরকে রেখে টর্চার করা হয়েছে এবং যদি তাদেরকে জীবিত না রাখে হত্যা করা হয় তাদের সাথে কি করা হয়েছে। আমি তো 12 বছরই এরকম রাস্তায় আছি, আমরা বাংলাদেশের রাস্তায় আমাদের পরিবার সহ। যেমন ভাইয়ের জন্য ভাই চাই, প্রথম কথা হচ্ছে ভাই চাই। 12 বছর অনেক ঠোকর খেতে খেতে এক এক রকম কথা শুনি। এখন যারা ভাইকে নিয়ে গুম করে রাখছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আস্ত মানুষ আমরা জানি এরা নিয়ে গেছে। যেমন আমার ভাই সহ 6 জনকে তুলে নিয়ে গেছে র্যাব 1, ওদের গাড়ি, ওদের ভেহিকেল, ওদের কি জানি বলে আর্মস, ওদের ড্রেস, 3টা গাড়ি এসে বসুন্ধরা ব্লকের 4 নম্বর বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। র্যাব 1-এর সিও, তাহলে এখানে র্যাব 1-এর সিও আছেন, কিসমত আয়াত তখন সিও ছিলেন উনি। তারপরে যখন হেডকোয়ার্টারে ছিলেন হচ্ছে জিয়াউল হাসান, যিনি এখন এই মানে খেলা নামক একটা বিচারের মতো খেলা হচ্ছে দেশে, সেই খেলার মধ্যে আছেন। এটা আদৌ বিচার বা আদৌ কাউকে জেলে আটকে রাখা কিনা, এটা আমার আসলে সন্দেহ আছে। এটার প্রতিবাদ জানাতেই আমরা এখানে এসেছি মূলত আজকেরটা। আর আমরা 12 বছর যাবৎ ভাইকেই চাচ্ছি। এই বর্তমান আমার উদ্দেশ্য হচ্ছে বিচার নামক যে খেলাটা হচ্ছে, জিয়াউল হাসান মানে একদম চিহ্নিত যে অপরাধী, উনাকে নিয়ে যে খেলাটা হচ্ছে বা উনাদের মতো আরো যারা ক্যান্টনমেন্টের ভিতরে বহাল তবিয়তে আছেন ওনাদের জন্য
যারা আমরা মানে ওপেন সিক্রেট, যেটা সবাই জানে যে এদের দিয়েই এই গুম খুনটা হয়েছে এই ফ্যাসিবাদ সরকারের সময়, এই কথাটার প্রতিবাদ জানাতে এখানে দাঁড়িয়েছি। আপনাদের এই বর্তমান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কতটুকু আস্থা আছে যে সুষ্ঠু বিচার হবে? আস্থা তো নিঃসন্দেহেই, পুরো আস্থাটাই ওনাদের প্রতি আমাদের আছে বা ছিল। যেমন দিন দিন যখন ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমরা সাধারণ আমাদের উপজেলার সভাপতি ছিলেন এবং রানিং চেয়ারম্যান ছিলেন। 2011 সালে জয়দেবপুর চৌরাস্তা থেকে ওনারও গুম করে নিয়ে গেছে। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা ওনার সন্ধান পাই নাই। হ্যাঁ, আমরা ওনার সন্ধান চাই এবং যারা ওনার গুম করছে এবং উনি হাসিনা এবং যেটা সেনাবাহিনীর যে উনি এবং ওনাদের বিচার চাই এবং আমরা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের চৌধুরী ইসলাম বাজাবের সন্ধান চাই, বড় ভাইয়ের সন্ধান চাই এবং ওনাদেরকে যারা গুম করছেন, যারা অপহরণ করেছেন তাদের বিচার চাই। আপনাকে যেটা বলছিলাম যে কতটুকু আস্থা আছে এই সরকারের প্রতি, ন্যায্য বিচার পাবেন? ওই 5ই আগস্টের পরে তো আসলে আমরা নিঃশ্বাস নিতে পেরেছি, এর আগে তো আমাদের নিঃশ্বাস বন্ধ ছিল। এই জন্য আমরা ওই বাচ্চাগুলোর প্রতি কৃতজ্ঞ, ওদের পরিবারের প্রতি কৃতজ্ঞ, আর বুক ভরা আশা আস্থা নিয়েই কিন্তু এই পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের বলতে হচ্ছে, কারণ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা এই 8 মাস এখন আমরা দাঁড়িয়েছি যে হ্যাঁ আমরা বিচারটা চাইছি ওনাদের কাছে, আস্থার সাথেই চাইছি, বিশ্বাসের সাথে চাচ্ছি। আপনারা বলছেন যে আপনাদের আস্থা আছে বিচার পাবেন বলে। নিঃসন্দেহে আস্থা আছে, কিন্তু এই যে সময়টা কেন চলতেছে, জিয়াউল হাসিনকে নিয়ে কেন এরকম কৌশলে একটা খেলা হচ্ছে, উনি বহাল তবিয়তে সুটকুট করে কোর্টে হাজির হচ্ছেন, সে যে একটা আসামি তার চেহারার মধ্যে ওই ছাপটা নাই। এমনকি যারা লর্ড ধরে ওই ইয়েতে ছিল তারা বহাল তবিয়তে ক্যান্টনমেন্টের ভিতরে আছেন, কিভাবে আছেন এটাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে একটু জানার চেষ্টা করছিলাম। ভাই, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এই যে যেই বিচার হওয়ার কথা, এই 8 মাস হয়ে গেছে, এই 8 মাসে আপনারা বিচার ব্যবস্থা কেমন দেখলেন? বিচার ব্যবস্থা তো আমরা সবাই দেখেছি, দীর্ঘ 17 বছরে এই কনস্টিটিউশন ভেঙে দেওয়া হয়েছে। এখানকার আপনার বিচার ব্যবস্থাগুলো এতটা ভঙ্গুর অবস্থা, এখানে আসলে ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই দেখি নাই এবং আমরা পাইও নাই। আর ভবিষ্যতে আমরা শুধু আশা রাখি যে ভবিষ্যতে যেন এই বিচার ব্যবস্থাটা আরো উন্নত হয়, আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা যেন হচ্ছে এই আমাদের যে ভাইরা গুম হয়েছেন এই গুম হওয়া ভাইদের আমরা সন্ধান পাই। এই জন্য আজকে আমরা এখানে এসেছি। আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশের যে বিচার কার্যক্রম এটা দ্রুত চলছে অথবা ধীর গতিতে চলছে? আপনারা কি মনে করছেন? আমরা 17 বছর দেখেছি বিচার ব্যবস্থা তেমন ভালো ছিল না, তবে আমরা এখন আশাবাদী যে আমাদের এই গুম হওয়া ভাইদের বিচার আমরা পাবো, তাদের সন্ধান পাবো এবং আগের থেকে বিচার ব্যবস্থাটা ভালো হবে, এটা আশা রাখছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে একটু জানার চেষ্টা করছি তারা এখানে উপস্থিত আছেন। আমরা যদি একটু